মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, আমি সকালে উঠে রোজকার তো রুটিন এটাই, বিছানা গুছানো। তো আমি আগে উঠে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখন জানলাগুলো খুলে দিচ্ছি। আর বাইরে কিন্তু দেখো রোদও উঠে পড়েছে আমার সাথে সাথে, আমার আগেই আর কি রোদ উঠে গেছে। তো যাই হোক, আমি তারপরে দেখো এদিকে কালকে তো এই সাইডটা গুছিয়েছিলাম, কিন্তু কাভারগুলো শুকোয়নি জন্য আর কি পাতিনি। তো দেখো এখানে রেখেছি বেড়ার মধ্যে আর কি। তো ওখান থেকে নিয়ে নিয়ে আমি কাভারগুলো পেতে দিচ্ছি টিভির। তো দিয়ে এখন টিভিটাও ঢেকে রাখলাম, কারণ নাহলে ধুলোবালি দিয়ে নোংরা হয়ে যায়। তারপরে বালিশ কাভারগুলো আমি পরে ভরাবো। আর এখন বাইরে যাব, কাজ করব। তো দেখো তারপরে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর চৌকির নিচে একটা লাইটের বাল্ব আর কি পড়ে আছে, তো ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটা ফেলে দিতে হবে। তো তারপরে ঘরটা দেখো ঝাড় দিয়ে এখন আমি বারান্দাটাও আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপর চলে আসলাম বাইরে, কারণ মা তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তো মার জ্বর, সেরম আর কি রোদ্রে কাজ করতে পারে না, মাথা ঘুরোয়, তার জন্য আমি আর কি রাস্তাটা ঝাড় দিচ্ছি। আর মা দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে। তো মানে একবার রোদ উঠছে, একবার রোদটা চলে যাচ্ছে, এরম করেই আর কি কাটছে। তো যাই হোক, আমি কিন্তু এই সাইডটা ঘরের পেছনটাও আর কি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। রাস্তার সামনে না না ঝাড় দিলে ভালো লাগে না। তারপরে এসেছে বান্ধবী, তো বাড়িতে এসেছে আর ও কাপড় ধুচ্ছিল, তাই আমি গিয়ে বলছিলাম যে কি বাপের বাড়িতে এসেও কাজ করতেই হয় এখনও। তো যাই হোক, তারপরে এসে আমি চা খেয়ে নিলাম। আর দেখো কণিকাও কিন্তু চলে এসেছে। তো আসলেই আমাদের বাড়িতে আসবে, না হলে ওর মনে হবেই না, আর আমাদেরও খারাপ লাগে না আসলে। তো আসলেই দিদি শুধু বলে ওকে সবজি কেটে দেওয়ার জন্য, কারণ ও সবজি কাটতে খুব ভালোবাসে, খুব কারো বাড়িতে সবজি টবজি কাটা হলে ও বলে যে দাও আমি কেটে দেই। তো ওকেই দিদি বলে সবসময়, তাই আমি আর কি শাকগুলো একটু বেছে বেছে ওকে দিলাম, তো ও কেটে দিচ্ছিল। তো তারপরে আমি আজকে ঘর লেপবো, তার জন্য মাটি আমি কেটে নিচ্ছি। তারপরে ঘরটাগুলো লেপবো সুন্দর করে। আর আকাশটাও এখন ভালোই আছে, একটু একটু বললামই তো রোদ উঠছে আবার কমে যাচ্ছে। তো দেখা যাক বৃষ্টি টিষ্টি আসে নাকি, আসলেও আর কি করা যাবে। তো আমি দেখো ওই রুমটা লেপে নিয়ে এখন এই রুমটা লেপে নিচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকালে উঠেছি, তাই আর কি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি এই পাশটা লেপে এখন এই সাইডটা লেপছি। আর এই সাইডে আনলার ড্রেসিংগুলো ছিল, তো আর কি মাটিগুলো কিরম কিরম হয়েও গেছে। তো আমি যাই হোক লেপে নিলাম সুন্দর করে। এখন বারান্দাটা লেপছি। আর বারান্দাটা আমি ওদিক দিয়ে লেপে বের করে এদিকে একদম সোজা একদম লেপে নিচ্ছি, তাহলে আর কি তাড়াতাড়ি হয়, নাহলে না অনেক সময় লেগে যায় আর কি। তো তারপরে আমি দেখো এখন এইখানটা ঝাড় দিব। তো ছাগল গরু থাকে এখানে, তো খুব নোংরা হয়। আর এখানে না একটা সজনা গাছ আছে আর কি। তো সারাদিন ওটা আর কি এত পাতা পড়ে যে বারবার ঝাড় দিতে হয়, নাহলে খারাপ লাগে দেখতেও। কোনো মানুষজন আসলেও তখন আর কি বলবে যে এতগুলো মেয়ে থাকতে বাড়ি এরম নোংরা হয়ে আছে, আর নিজেরও কীরম লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আর কি ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে রাখতে। তারপরে দেখো আকাশটা খারাপ করেছে খুব, আমি লেপে নিয়েছি। আর আকাশটা রোদও নেই, আর খুব কালো কালো করেছে। তো আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। তো দেখো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমি এত কষ্ট করে লেপলাম, তো মনটা খুবই খারাপ হয়ে গেল। যদি বৃষ্টি আসে আমার তো সব আর কি ধুয়ে যাবে, এত কষ্টের ফল আর কি আমার থাকবেই না। তো যাই হোক, তো আমি এখন স্নান করবো, আবার পুজো টুজো দিতে হবে। আর আমি দেখো এরম হয়ে আছি কাদা, আর আমি লেপে নিয়েছি দেখো ওইদিকে পিছনে। তো আমি স্নান করতে গিয়েছি, স্নান করতে যাওয়ার একটু পরেই দেখি একদম মুষলধারা বৃষ্টি নেমেছে। আর আমি স্নান করে আস্তে আস্তে আর কি বৃষ্টিটা কমেও গেছে। তো আমি এখন পুজো দিব। আর আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, বারান্দা টারান্দা সব আর কি ভিজে গেছে। ঘরটা তো কোনো ব্যাপার না, কিন্তু বাইরেটা আর কি ভিজে গেছে, সব আর কি ধুয়ে নিয়ে গেছে মাটিগুলো। তো আমি এখন সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছি। আর এত অন্ধকার আর কি ঘরটাতে ভালোভাবে দেখাই যাচ্ছিল না। আর আমাদের আর গাছটাতে না অনেকগুলো করে আর কি ফুল ফুটে, আমার খুব ভালো লাগে পুজো দিতে। তো সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে পুজো দিই রোজ দিনই। তুমি দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম, এখন পুজোটাও দিয়ে নিব। আমার কিন্তু এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাইরে পুজো দিব। আর দেখো আর অন্ধকারে ভালোভাবে দেখাও যাচ্ছিল না। তো যাই হোক, পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে আসলাম ঘরে। এখন জামা কাপড়গুলো ভাঁজ করব।
তো হচ্ছে মানে শুকিয়ে গেছিলো, এনে রেখেছিলাম, তো ভাজ করেনি কেউ, তো আমি করে নিই, আমি এখন ফ্রি আছি। আর কারেন্টটাও চলে গেল, বৃষ্টিও হচ্ছিল কিন্তু এখনও কমেইনি। তো তারপরে কারেন্ট আসলো, আমি কিন্তু ওই কয়েকটা ভাজ করে নিয়েছি। আর হচ্ছে ওই বেড কাভারটা রেখে দিলাম, ওটা হচ্ছে দাদার বিছানায় পেরে দিব। তো আমি এখন একটু মুখে আর কি ক্রিম টিম দিয়ে নিচ্ছি, মুখটা একদম কিরম করছিল। আর আমি কিন্তু বেশি দিনের বেলা আর কি ক্রিম টিম দেই না, আমি সাজিও না বেশি, এমনি থাকি একদম পাগলের মতনই। তো অনেকদিন পর আমি কিন্তু তেলও দিচ্ছি শরীরে, আর কি গরমের জন্য আমি শরীরে তেলও দেই না। তো আজকে একটু আর কি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু তেল দিই। তারপরে একটা ছোট্ট আর কি টিপ করে নিলাম। তো দেখো আমার চুলটাও কিন্তু ভিজা, মাথা আর কি শ্যাম্পু করেছি, তো আমাকে কিন্তু ভালোই লাগছিল, একদম ফ্রেশ। আর এই জায়গাটা না আমাকে আর কি লক্ষ্মীর শিংটা লেগেছিলো আমার, মানে ফুলেছে, এখনও ব্যথা করে, তো কমেইনি। তো যাই হোক, আমি হচ্ছে এখন ভাত খাবো। তো কণিকাকে বলেছিলাম আসার জন্য, তো একসাথে ভাত খাবো। তো ওকে ফোন করলাম, ও আসলো। আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, মা, আমার দুই দিদি, তারপরে হচ্ছে কণিকা, আর আমি, আর দাদা হচ্ছে পরে খাবে। তো দেখো আমি কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন আমিও বসবো। তো এদিকে হচ্ছে কণিকাও খাচ্ছিল। আর মেনুতে ছিল হচ্ছে সজি কচু দিয়ে মাছ রান্না করেছে, তারপরে মূলা শাক ভাজি, বেগুন আলু টালু দিয়ে শুকনা মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করেছিল। খাওয়া দাওয়া করে তারপরে একটু হচ্ছে আমরা তিনজনে বসে আর কি গল্প করছিলাম। তো ওইদিকে কণিকাও কিন্তু মোবাইল দেখছিল, দিদিও মোবাইল দেখছিল, আর আমি হচ্ছে জানলার পাশে বসেছিলাম, একদম হাওয়া দিচ্ছিল ঠান্ডা, তো ভালো লাগছিল। তো এই দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছিল, মানে অল্প আর কি, বৃষ্টি কমেইনি, সারাদিন মানে বৃষ্টি পড়ছে, সেই 11:30-12টার দিকে বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, তারপরে একটু শুয়েছিলাম। আর তারপর আসলে হচ্ছে কণিকার আর কি দুই বৌদি, তো হচ্ছে আমার বৌমা হয়, তো ওরা আসলে ভুরু উঠাতে, তো ভুরু দিদি ওদিকে আর কি ভুরু তুলে দিচ্ছে। আর এটা হচ্ছে বড় বৌমা, আর ওটা হচ্ছে ছোট, তো আমাকে পাত্তাই দিল না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমি চা বসিয়ে নিলাম, চা বানাবো, চা বানিয়ে তারপর হচ্ছে ভাত রান্না করব। তো আলু ভাজি আর ভাত করব, কারণ সবজি টবজি সব আছেই। তো আমি হচ্ছে চা বানিয়ে নিলাম সবার জন্যই, তারপর হচ্ছে এদিকে ভাতটা বসাবো। তার কি খড়ি লাগিয়ে দিয়ে এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল টল দিয়ে নিয়েছি। এখন হচ্ছে চাটা আমি ছেঁকে ঘরে নিয়ে যাব, আর এদিকে ভাতটা হতে থাকবে, আমাদের ওদিকে চা খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে উনুনে রান্না করলে তো তাড়াতাড়ি হয়ে যায়, তো হচ্ছে মানে শুধু আলু ভাজি ভাত করবো, তো বেশি সময় লাগবেও না। আর আমি এদিকে চলে আসলাম, মাকে আর বড়দিকে চা দিয়ে দিয়েছি, আমি আর দিদি এখন খাবো। তো আমি এদিকে চায়ের মধ্যে মুড়ি নিয়ে নিচ্ছি, আর আজকে বিস্কিট নেই, মুড়ি দিয়ে চা খাবো। আর দিদি দেখো এদিকে একসমানে মোবাইল দেখছে, আমি কখনই একটু চা এনে দিয়েছি, চাটা মানে ঠান্ডাই হয়ে গেল। আর দেখো এখন মানে কাণ্ডগুলো করবে, সবসময় আমার ভিডিওতে এসে এরকম করে, মানে পাগলের মতো। দেখো তোমরা আর কি, আমি হাসতে একদম মানে পেট ব্যথা হয়ে গেল আমার। আসলে ওর একটু আর কি মাথার তার কাটাই আছে হয়তো, তো হতেও পারে, কি ঠিক আছে। আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আমি এখন ভাতটা দেখতে যাব। তো এসে আমি ভাত নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে আলু টালু কেটে নিয়েছি, এখন ভাজবো। তো আলু, পটল আর হচ্ছে কয়টা সাতপতি ছিল, তো আমি ওগুলো আর কি কেটে নিয়েছি, নাহলে নষ্ট হয়ে যেত। তো আমি এখন ওগুলোই আর কি ভেজে নিব সুন্দর করে। তো ভেজে টেজে আমি এদিকে চলে আসলাম ঘরে জল নিয়ে, তো জল ছিল না ঘরে, তো সবার জন্য জলও নিয়ে আসলাম খাওয়ার। তো এখন হচ্ছে ভাত বেড়ে দিব সবাইকে, আগে হচ্ছে দাদাকে দিয়ে দিব ভাতটা, তারপর হচ্ছে বড়দি আর মাকে দিব, আর আমি আর দিদি একটু পরে খাবো। তো হচ্ছে দুপুরেরই তরকারি ছিল, আর হচ্ছে আলু টালু ভেজেছি, ওগুলো দিয়ে খেয়ে নেবো রাতে। তো আমিও খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এদিকে কিন্তু মশারিও টাঙিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঘুমাবো। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। তো সবাইকে টাটা, বাই।